প্রথম গন্তব্য যোধপুর। এই যোধপুরের ইতিহাস একটুখানি বলে নিই। 1459 সালে এই যোধপুর শহর পত্তন করেন রাও যোধা রাঠোর। এই রাঠোর বংশের রাজা রাও যোধা, ইনি যোধপুর শহর, ইনি প্রধানত মান্দোর রাজ্যের শহরে ওনার রাজধানী ছিল। পরবর্তীকালে সেই সময় মেওয়ার এবং মারওয়াড় এই দুটো রাজ্যের মধ্যে ভয়ঙ্কর যুদ্ধ হতো। এবার মারওয়াড়ের রাজা এই যোধা রাও রাঠোর, ইনি মান্ডোর থেকে আরও পাহাড়ের ওপরে দুর্গ, এই যোধপুরের দুর্গে উনি নিজের রাজধানী সরিয়ে নেন এবং এই যে দুর্গ, এই দুর্গের বর্তমান নাম হচ্ছে মেহেরাঙ্গার ফোর্ট। তো আমরা মেহেরাঙ্গার ফোর্ট দিয়ে দেখা শুরু করি। আর অন্যান্য জায়গার মধ্যে মূলত আমরা 4টে জায়গা ঘুরতে পেরেছি। একটা দিনই ছিলাম যোধপুরে সকাল থেকে রাত্রির অবধি। তার মধ্যে মেহেরাঙ্গার ফোর্ট, উমেদ ভবন প্যালেস, যশওয়ান্ত থাড়া আর মন্ডোর গার্ডেন। রাত্রিবেলায় একটা লাইট অ্যান্ড সাউন্ড শো হয় আর সুন্দর সাজানো একটা গার্ডেন আছে, রাত্রিবেলা আলো জ্বলে। এইগুলোই আমরা দেখেছি। তো সে সম্পর্কে আমি পরপর দেখাবো যে কোনটা কীরকম, কোন জায়গায় কীরকম দেখলাম। ভালোই লেগেছে যোধপুর। আরও বহু দেখার জায়গা হয়তো থাকতো, কিন্তু সময় কম। আমাদের ঘোরার সময়টাও মানে যেরকম প্ল্যান আছে সেই রকম, তার মধ্যে যতটুকু দেখা যায় সেভাবে দেখেছি। इस वाद्य यंत्र को बोलते हैं रावण हत्था। ये यहाँ का इस वाद्य यंत्र को बोलते हैं रावण हत्था। इस वाद्य यंत्र को बोलते हैं रावण हत्था। इस वाद्य यंत्र को बोलते हैं रावण हत्था। ये यहाँ का It is presented by Shahjahan to Maharaja Jaswant Singh in 1639. इस वाद्य यंत्र को बोलते हैं रावण हत्था। ये यहाँ का
को बोलते हैं रावण हाथा। ये यहाँ का जो আমরা এখন এলাম যশবন্ত থাড়া। এটা ওই তালাওটা সামনে পাহাড়ের মধ্যে, পেছনে মেহেরাঙ্গার ফোর্টের ওয়াল। কোথায়? যশবন্ত থাড়া মূলত একটি সমাধিস্থল। মহারাজা সর্দার সিং, তার পিতা মহারাজা যশবন্ত সিং দ্বিতীয়, তার সম্মানে এই সৌধটি তৈরি করেন 1899 সালে। এই সৌধটি মূলত মাকরানা মার্বেল দিয়ে তৈরি, যে মার্বেল তাজমহল তৈরিতে ব্যবহৃত হয়। অসাধারণ সুন্দর এই যশবন্ত থাড়া। তো আমরা দেখতে গেছিলাম, খুব ভালো, দেখতে খুব সুন্দর। আমরা এখন উমেদ ভবন প্যালেস যাচ্ছি। উমেদ ভবন প্যালেস তৈরি হয় 1929 সালে। বলা যায় তৈরি শুরু হয় 1929 সালে, শেষ হয় 1943 সালে। এর পিছনে, এই প্রাসাদ তৈরির পিছনে এর সুন্দর কাহিনী আছে। 1920 নাগাদ যোধপুরে ভয়ঙ্কর দুর্ভিক্ষ নামে। সেই দুর্ভিক্ষ বহু বছর চলেছিল এবং সমস্ত চাষিরা তখন রাজার কাছে এসে সাহায্য চায়। রাজা তখন ঠিক করেন যে তিনি একটি প্রাসাদ বানাবেন, যেখানে তিনি নিজে থাকবেন এবং সেটাতে সমস্ত মানুষদের কাজে লাগাবেন। প্রায় 2-3 হাজার লোক এখানে কাজ করেছিল 5-6 বছর ধরে। এই রাজা এই চাষিদের সাহায্য করার জন্যে বা প্রজাদের সাহায্য করার জন্যে তিনি এই প্রাসাদ তৈরি কাজ শুরু করেছিলেন। ইউরোপ থেকে হেনরি ল্যানচেস্টার বলে একজন আর্কিটেক্টকে এখানে নিয়ে এসে এই প্রাসাদটা উনি বানান। একটি বিলাসবহুল প্রাসাদ, যাতে 347টা ঘর আছে, 7টা সভাঘর আছে এবং বিশাল বড় একটি সেন্ট্রাল হল আছে, যেখানে প্রায় 300 লোক একসঙ্গে থাকতে পারে। এবং অত্যন্ত বিলাসবহুল এই প্রাসাদটি তৈরি হয়। এর বর্তমানে রাজা যিনি আছেন, রাজা গজ সিং দ্বিতীয়, তিনি এখানে থাকেন। এবং আর একটা অংশ তাজ হোটেলকে দেওয়া হয়েছে,
আর আরেকটা অংশ একটা মিউজিয়াম করে দেওয়া হয়েছে, যেখানে আমরা দেখতে যেতে পারি। এই মন্দর গার্ডেন মন্দর রাজ্যে অবস্থিত, যোধপুরের কাছেই একটি জায়গা। এর খুব প্রাচীন ইতিহাস। স্থানীয়রা কখনো বলেন যে রাবণের মা মন্দোদরীর বাসগৃহ ছিল এখানে। ঐতিহাসিকভাবে দেখলে এটা মূলত রাজপুত রাঠোর বংশের রাজারা এটিকে রাজত্ব করত, সেই আনুমানিক ৬ষ্ঠ খ্রিস্টাব্দ থেকে। ১৫০০ খ্রিস্টাব্দ নাগাদ রানা কুম্ভ মেওয়ারের এই মন্দর দখল করে নেয়। সেই রানার থেকে আবার তাদেরকে যুদ্ধে হারিয়ে রাও যোধা রাঠোর এই মন্দর আবার দখল করে নেয়, পুনর্দখল করেন। কিন্তু এটা পুনর্দখল করার পরে তিনি তার রাজধানী এই মন্দর থেকে সরিয়ে নিয়ে যান যোধপুরে, যোধপুর কেল্লায়, আজকের যোধপুর সিটি, যার নামে প্রতিষ্ঠিত। তো মন্দর গার্ডেনে এখন যে জায়গাটা, সেখানে কিছু মন্দির আছে, পুরনো কেল্লা যেটা আছে সেটা অত্যন্ত ভগ্নাবশেষ তার আছে। এছাড়া এখন বর্তমানে একটা গার্ডেন, একটা বাগান সুন্দর তৈরি করা, সন্ধেবেলায় প্রচুর আলো দিয়ে সাজানো থাকে। ভেতরে কিছু মন্দির আছে, একটা লাইট অ্যান্ড সাউন্ডের শো হয়। তো আমরা এই মন্দর গার্ডেনে এটাই দেখতে গেছিলাম। আমরা মন্ডোর গার্ডেন এসেছি। মন্ডোর গার্ডেনে এবার আমরা টয় ট্রেনের টিকিট কেটেছি। এইবার ট্রেনেটা করে এই এটা মনে হচ্ছে বড় পার্কটা আর কি, খুব আলো টালো দিয়ে সাজানো। তো সেখানে ট্রেনে করে ট্রেন আসবে, ওতে করে আমরা উঠে যাব, দেখি কেমন লাগে। আমরা এখন টয় ট্রেনে চেপেছি, টয় ট্রেনে চেপে এবার যাচ্ছি।